নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও আশুলিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই পরীক্ষায় আশুলিয়া অঞ্চলের ৩৫টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত আশুলিয়া কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইব্রাহিম ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেন্দ্রের সচিব শফিকুল ইসলাম এবং হল সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। তাদের দক্ষ সমন্বয় ও তদারকিতে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উপপরীক্ষা নিয়ন্ত্রক জুলহাস খান, হুমায়ুন কবির রানা, পারভেজ রানা, বিলকিস আক্তার ও সংগঠনের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকন। বৃত্তি পরীক্ষা দিয়ে গর্বিত ও উচ্ছ্বাসিত বলে এমনটাই জানান পরীক্ষার্থীরা। আমি ক্লাস 7 থেকে বৃত্তি দিয়েছি। প্রশ্নগুলো খুবই সহজ এবং ইজি ছিল। আমি ক্লাস 2 তে বৃত্তি পরীক্ষা দিয়েছি, তো আমার অনেক ভালো লেগেছে। আমার প্রশ্নগুলো সহজই ছিল। তৃতীয় শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছি। আমার বৃত্তি পরীক্ষা দিয়ে খুব ভালো লাগছে। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমি এখানে বৃত্তি পরীক্ষা দিতে আসছি। এখানে বৃত্তি পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লাগছে, যদিও একটু কঠিন হয়েছে, তবুও এখানে দিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমি খুবই গর্বিত। খুব ভালো পরীক্ষা দিয়েছি, ক্লাস 8 থেকে পরীক্ষা দিয়েছি, আর খুব কমন প্রশ্ন আসছে। আমি আব্দুল কুলিন থেকে আসছি। আমি ক্লাস 8 থেকে। প্রশ্ন অনেক ভালো হয়েছিল, অনেক ভালো, আর সব অ্যান্সার করতে পারছি, সব কমনের মধ্যে আসছে, কারণ আমাদের স্কুলে সবকিছু অনেক ভালো মতো পড়ানো হয়েছিল। অনেক ভালো হয়েছে পরীক্ষা। থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছি, আমি শতভাগ আশাবাদী যে আমি বৃত্তি পাবো। অনেক সহজ হয়েছে, অনেক ইজি হয়েছে। আমরা কমন পড়ছে, আনকমন কোনোটা নাই। আমরা আমগো বৃত্তি পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুর্শেদ আলম ও মহাসচিব আরিফুল ইসলাম নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিক দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বৃত্তি। আর এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পড়াশোনার সুযোগ পাবে। প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষার মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা রক্ষা করা হবে। আমরা শিক্ষার মানোন্নয়নের জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশন অক্লান্ত পরিশ্রম করে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য আমরা একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করি। প্রায় ৩৫টা স্কুল এখানে অংশগ্রহণ করতেছে। ৩৫টা স্কুলের প্রধান শিক্ষক, ৩৫টা স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষাটা সফল করার জন্য তারা প্রয়াস করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি আসলে যেহেতু হল সুপারের দায়িত্বে আছি, দায়িত্বরত, আমি দেখলাম যে 2-1টা বাচ্চা এদিক সেদিক সিটগুলো তারা পায়নি। তারপরে আমরা সেটা আমাদের চার দেখে তাদের সিটগুলো বসায় দিচ্ছি, তারা সুন্দর মতো পরীক্ষা দিচ্ছে। আমার কেন্দ্র হিসেবে কেন্দ্রে যে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার আমরা চেষ্টা করেছি সেই নিরাপত্তাটা প্রদান করতে আমাদের ছাত্রছাত্রীদেরকে এবং প্লাস অভিভাবকদেরকে। এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমরা সবদিকে সবচেয়ে বেশি যেটা চেষ্টা করেছি, যাতে বাচ্চাদের যেন আসলে পরীক্ষার মাধ্যমে তাদের যেন মেধার মূল্যায়ন হয়, সেদিকে লক্ষ্য করে আমরা এবার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ বাচ্চাদের নিয়ে আমরা বৃত্তি পরীক্ষা পরিচালনা করতেছি। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের সহযোগিতা এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন। অভিভাবকরা জানান, পরীক্ষা অত্যন্ত সুন্দর ও শিক্ষার্থী বান্ধব পরিবেশে হয়েছে, যা তাদের সন্তানদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। এই উদ্যোগটা আসলে অনেক ভালো। আসলে সবাই তো আসলে বৃত্তি পায় না, সবাই ভালো রেজাল্টও করে না। তো আসলে বাচ্চাদের আগায় যাওয়ার জন্য এতটুকু আমরা গার্জিয়ান হিসেবে সাহস দেওয়া উচিত যে তোমরা আসলে বৃত্তি দাও। ফার্স্ট হও বা না হয় সেটা বিষয় না, তবে চেষ্টা করে যাও। এই বৃত্তি পরীক্ষার যে আয়োজন, আমি মনে করি এটা একটা স্টুডেন্টের মেধা যাচাই এবং নিজের লেখাপড়ার মান উন্নয়নে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং একটা স্টুডেন্ট বৃত্তি পরীক্ষার মাধ্যমে তার যে মেধা, হ্যাঁ, এবং তার পড়াশোনার বা যেই গতি সেটা সে নির্ধারণ করতে পারবে। আমার ভাই হচ্ছে সানশাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। আর এই অ্যাসোসিয়েটের ভিত্তিটা তাদের জন্য খুবই উপকারিত, কারণ হচ্ছে যে এখন তারা যে পরীক্ষাটা দিচ্ছে সবকিছুই বুঝতে পারতেছে।
তাই তাদের উপরের লেভেলে যেতে কোনো অসুবিধা হবে না, পরবর্তীতে তারা এই বৃত্তিটা দিতে পারবে। আরো যে বৃত্তি পরীক্ষার যে আয়োজন করছে এটা খুব একটা ভালো, স্বতঃস্ফূর্তভাবে আজকে প্রথম পরীক্ষা। এই নিয়মটা আমার খুব ভালো লাগছে, গার্ডিয়ান ভিতরে ঢুকতে দেয় নাই। 1369 জন স্টুডেন্ট আজকে অংশগ্রহণ করেছে। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের যে মান উন্নয়ন করা হবে এমন পদ্ধতিকে স্বাগত জানান আশুলিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য এবং দরিদ্র মেধাবী ছাত্রদের মূল্যায়ন করার জন্য যে আয়োজনটা যথার্থই। পরীক্ষাটা হলো যে এমন একটা জিনিস যে এটা মানুষকে সম্মানিত এবং অপমানিত দুইটাই করে। ভালো রেজাল্ট করলে সম্মান পায়, অতএব এই দরিদ্র মেধাবীরা টাকার জন্য পড়ালেখা বিঘ্ন ঘটে, বৃত্তি পাইলে মেধাবীরা যেমন উৎসাহিত হবে এবং লেখাপড়ার আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, যার ফলে আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধিতে 2009 সাল থেকে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশন। এই বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীভিত্তিক সকল বিষয় থেকে একক প্রশ্নপত্রের উপর পরীক্ষা দেয়। নির্দিষ্ট নম্বর অর্জন করে শিক্ষার্থীদের মধ্য থেকে শতকরা 25 জন শিক্ষার্থী 3টি ক্যাটাগরিতে বৃত্তি পাবে। এর মধ্যে রয়েছে ট্যালেন্ট পুল 10%, সাধারণ গ্রেড 10% এবং বিশেষ গ্রেড 5%। বৃত্তি পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।